আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ে থেকে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল 13 জুন ২০২৪ তারিখে। তো এটার কিন্তু শেষ সময়, আবেদনের শেষ সময় এখানে রয়েছে, দেখতে পারতেছেন যে ৮/৮/২০২৪ তারিখ। তো এখনো আপনারা ৮ দিন সময় পাবেন আবেদন করতে। যারা এখনো আবেদন করেন নাই এই সকল পদে, অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করবেন। তো এখানে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় আপনারা ৩৩৮ টি পদে আবেদন করতে পারবেন। ৩৩৮ টি পদে এখানে লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, এইগুলো পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে একেকটি পদে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন, পদ সংখ্যা কতগুলো রয়েছে, এরপর আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন যে ১ নাম্বার যে পদে লোক নেওয়া হবে ট্রেন এক্সামিনার, এখানে মোট গ্রেড ১২, বেতন স্কেল ধরা হয়েছে ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা রয়েছে, পদ সংখ্যা ৪৫ টি, বয়স সীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, এখানে দেখতে পারতেছেন শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা ২য় শ্রেণী, অথবা দেখতে পারতেছেন সমমানের সিজিপিএ, সমমানের ডিগ্রি। তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ট্রেন কন্ট্রোলার। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেড ১২, এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। তো এখানে মোট ২৭টি লোক নিয়োগ করা হবে, ৭ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে ১৮ থেকে ৩০ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে দেখেন ট্রাফিক অ্যাপ্রেন্টিস, এখানে রয়েছে গ্রেড ১৪, বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে মোট ১৮ জন লোক নিয়োগ করা হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত ধরা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। তো ৪ নম্বর আছে ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে বেতন স্কেল ধরা হয়েছে গ্রেড ২০, এখানে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে ২৪৮ জন লোক নিয়োগ করা হবে। তো অনেকগুলো লোক নিয়োগ করা হবে যেহেতু এই পদে। তো এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। তো অবশ্যই এখানে আপনার আবেদন করতে হলে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতর হতে হবে। আপনি যদি বীর মুক্তিযোদ্ধার সন্তান হন অথবা শারীরিক প্রতিবন্ধী হন, সেই ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো এরপরে দেখতে পারতেছেন যে আবেদন পদ্ধতি, কিভাবে আপনি আবেদন করতে হবে। আগে আবেদন অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সময় হচ্ছে ১/৭/২০২৪ সকাল ৯ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৮/৮/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে উক্ত সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেলের একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে। অবশ্যই আপনাকে আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, এরপরে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা, ২২৩ টাকা টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। এবং এখানে দেখতে পারতেছেন ট্রেড অ্যাপ্রেন্টিস যে পদ রয়েছে এটার জন্য মোট ১১২ টাকা আপনাকে ফি প্রদান করতে হবে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো নিম্নের এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনাকে ফি প্রদান করতে হবে। তো এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, আপনি এইভাবে এসএমএস করবেন। এসএমএস করলে তারা আপনার টেলিটক নাম্বার থেকে ফিটা কেটে নিবে। তো পরবর্তীতে আপনি আবার এসএমএস করবেন, দ্বিতীয় এসএমএস এইভাবে করলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন। লগ ইন করার পরে পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। অবশ্যই এটি আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যেহেতু এখানে আরো এখনো মোট ৮ দিন সময় রয়েছে, ৮-৯ দিন সময় রয়েছে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন যারা এখনো আবেদন করেন নাই।
তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.